অনেক সময় দেখা যায় মেয়ের বদলে মেয়ের বাবা দেখতে যায়। আচ্ছা, বিয়ে করবেন আপনি, আপনার বাবা দেখবে কেন? আপনার চোখ আর আপনার বাবার চোখ তো আর এক না। আছে না, অনেক জায়গায় কিন্তু এমন আছে, ছেলেকে জিজ্ঞাসা করবেন কি ব্যাপার, আপনার পাত্রী কি দেখা হবে? বলছে পাত্রী দেখা বলতে আমি দেখবো না, আমার ফ্যামিলি যা করবে এর উপরে আমি সন্তুষ্ট আছি, তার পাত্রী দেখার কোনো দরকার নাই। এমন বোকা লোক আছে। দেখেন হাদিসের মধ্যে বলছে আপনার পাত্রী আপনি দেখবেন, আপনার বাবা নয়। আপনি যাবেন, আপনি তার সৌন্দর্য দেখবেন, তার ভিতরে সৌন্দর্য আছে কিনা, আপনার নয়ন খাইছে, এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার দেখেন তার যে বংশ পরিচয়, তার বংশ কেমন, তার বংশ ভালো না খারাপ, এটা দেখেন। তারপরে দেখেন তার ধন দৌলত আছে না নাই, টাকা পয়সার মালিক কিনা, এইটা দেখেন। 4 নাম্বার দেখেন তার ভিতরে দিন আছে কিনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই 4টার মধ্যে যদি একটাও না পাও, সৌন্দর্য তেমন একটা নাই, তার বংশ মর্যাদাও তেমন একটা ভালো না, তার টাকা পয়সাও তেমন একটা, যদি না থাকে কোনো সমস্যা নাই। আল্লাহ রাসূল বলেন ফাসফার বিযাতিদ দ্বীন, তোমরা দ্বীনটাকে প্রাধান্য দাও। এই 4টার মধ্যে একটাও নাই, তার ভিতরে দিন আছে, তাকে তুমি বিয়ে করে ফেলো, তোমার সংসারটা সুখে সুখে সুখ হয়ে যাবে।